আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব নতুন আরেকটি অ্যাক্টিভিটি, সেটি হলো 3.3.2 এবং এই 3.3.2তে আমরা আজকে আলোচনা করব কলাম এ এবং কলাম বি এর যে সমাধানটুকু, সেই সমাধানটুকু নিয়ে আলোচনা করব। এখানে কলাম এ এবং কলাম বি এর মধ্যে যেই কলাম এ তে যে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডের সাথে কলাম বি থেকে আমরা সঠিক মিনিং নিয়ে আসব এবং মাই সেন্টেন্স তৈরি করব। তো কথা আর না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর পরবর্তী অংশে চলে যাচ্ছি। আশা করি সে পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবে। তো এখানে কলাম এ তে প্রথমেই 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা আছে কি এ লং ডে। এ লং ডে মিনিং হলো কি এ বিজি ডে। তো মাই সেন্টেন্সটা কি হবে, টুমোরো আগামীকালকে একটা পোস্টার প্রেজেন্টেশন হবে অন গ্রিন এনভায়রনমেন্ট, সবুজ পরিবেশ নিয়ে, ইজ গোয়িং টু বি হেল্ড, যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন মাই স্কুল, আমার স্কুলে, অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ক্লাব চ্যাম্পিয়ন হিসাবে, আই হ্যাভ আই হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক, আমাকে অনেক কাজ করতে হবে। আই গেস, আমি অনুমান করি, ইট ইজ গোয়িং ইট ইজ গোয়িং টু বি আ লং ডে ফর মি, আমি মনে করি এটা আমার জন্য একটা দীর্ঘ দিন হবে। তারপরে নাম্বার 2তে কনসেন্ট্রেট হলো কি মনোযোগ দেওয়া। তাহলে এখানে কি হবে, টু গিভ অল অ্যাটেনশন টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য সর্বাঙ্গীন মনোযোগ দেওয়া। তাহলে মাই সেন্টেন্সটা কি হবে, মাই সেন্টেন্স হবে কি আই হ্যাভ টু কনসেন্ট্রেট, আমাকে মনোযোগ দিতে হবে, টু মাই স্টাডিজ, আমার পড়াশোনার প্রতি, ফর গুড রেজাল্ট, ভালো একটা ফলাফলের জন্য। এবার আমরা চলে আসলাম নাম্বার 3তে। নাম্বার 3তে কি হলো, মোটিভেটেড মানে কি, মানে প্রণোদিত হওয়া, কোনো কিছু করার জন্য উৎসাহী হওয়া, যেটার মিনিংটা হবে কি এনথিয়াস্টিক টু ডু সামথিং। এনথিয়াস্টিক মানে কি উৎসাহী কোনো কিছু করার জন্য। তাহলে মাই সেন্টেন্স কি হবে, আফটার রিডিং দ্য স্টোরি, গল্পটি পড়ার পর, আই বিকাম মোটিভেটেড, আমি খুবই মানে প্রণোদিত হলাম। গল্পটি পড়ার পরে, যে কোনো একটি গল্প পড়ার পরে আমি প্রণোদিত হলাম। তারপরে নাম্বার 4-এ আমরা চলে আসলাম ভ্যালিড কনসার্ন, যেটা হলো বৈধ চিন্তা। সামথিং লজিক্যাল মানে কোনো কিছু যুক্তিসঙ্গত, সামথিং লজিক্যাল টু থিঙ্ক অর ওরি অ্যাবাউট, কোনো কিছু নিয়ে যুক্তিসঙ্গত চিন্তা করা। তাহলে মাই সেন্টেন্সটা কি হবে, অ্যাজ দ্য ওয়েদার ইজ হট, যেহেতু আবহাওয়া উত্তপ্ত, আবহাওয়া গরম, ইট ইজ আ ভ্যালিড কনসার্ন, এটা একটা বৈধ চিন্তা, টু থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে চিন্তা করা। এবার আমরা চলে আসলাম নাম্বার 5-এ, পার্সিভারেন্স মানে অধ্যবসায়, কন্টিনিউড এফোর্ট মানে অবিরাম কোনো প্রচেষ্টা, টু ডু সামথিং ইভেন দো, যদিও এটা কঠিন এবং সময় ক্ষেপণকারী, তারপরেও কোনো কাজ করতে থাকা, এটা হলো পার্সিভারেন্স, অধ্যবসায়। তাহলে মাই সেন্টেন্স কি হবে, উইদাউট পার্সিভারেন্স, অধ্যবসায় ছাড়া, নান ক্যান শাইন ইন লাইফ, কেউ জীবন উন্নতি করতে পারে না। এবার আমরা চলে আসলাম নাম্বার 6-এ, রেলিভেন্ট অর্থ হলো প্রাসঙ্গিক, এটা হবে কি মিনিং হবে রিলেটেড মানে সম্পর্কিত। তাহলে মাই সেন্টেন্স কি হবে, শি ইজ ওয়েল কোয়ালিফাইড, সে খুবই দক্ষ, সে খুবই যোগ্য, বাট কিন্তু শি হ্যাজ নো রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার প্রাসঙ্গিক কোনো কাজের অভিজ্ঞতা নেই। এবার আমরা চলে আসলাম নাম্বার 7-এ, টাইম বাউন্ড মানে কি একটা সময়ের কাজ সময়ের মধ্যে করা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করতে পারা, এটাকে বলে টাইম বাউন্ড। তাহলে আমরা মিনিংটা একটু দেখব, হ্যাভ আর টাইম লিমিটেশন মানে সময়ের একটা নির্দিষ্টতা থাকা, টু ফিনিশ সামথিং কোনো কিছু সম্পন্ন করতে। তাহলে মাই সেন্টেন্স কি হবে, ইট ইজ আর টাইম বাউন্ড প্রজেক্ট, এটা একটা হলো সময় নির্ধারিত একটা প্রকল্প, সো তাই উই শুড ডু ইট কেয়ারফুলি, তাই আমাদের এটা সতর্কভাবে করা উচিত। নাম্বার 8, অ্যাসপায়ারেশন মানে হলো কি আকাঙ্ক্ষা, ডিজায়ার মানে মিনিংটা কি হবে, ডিজায়ার টু অ্যাচিভ সামথিং কোনো কিছু অর্জন করার আকাঙ্ক্ষা। তাহলে মাই সেন্টেন্স কি হবে, আই হ্যাভ অ্যান অ্যাসপায়ারেশন টু বাই আ নিউ কার, একটা নতুন গাড়ি কেনার আমার কি আছে, একটা আকাঙ্ক্ষা আছে।
এবার আমরা চলে আসলাম লাস্ট যেই ওয়ার্ড আছে সেটা হলো কি কোয়াইট ওপেন, মানে মাঝে মধ্যে। এটা কি হবে, সামথিং হ্যাপেন কোয়াইট, সামথিং হ্যাপেনিং, মিনিং যেটা হবে সামথিং হ্যাপেনিং কোয়াইট অ্যা ফিউ টাইমস, মানে মাঝে মধ্যে ঘটে, কোনো কিছু ঘটা, মাঝে মধ্যে কোনো কিছু ঘটা। ইন এ উইক অর মান্থ, কোনো কোনো সপ্তাহে কোনো কিছু ঘটা অথবা মাসের মধ্যে কোনো কিছু ঘটা। তাহলে মাই সেন্টেন্স কি হবে, আই মিট মাই মাদার কোয়াইট ওপেন, আমি মাঝে মধ্যে আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের 3.3.2 এর আনসার। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে একটি লাইক দিবে, আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে তোমার কাছে ভিডিওটা ভালো লেগেছে, ভেরি নাইস অথবা ওয়েল, এই ধরনের কমেন্টসগুলো করলে আমি আসলে অনুপ্রাণিত হব তোমাদের কমেন্টসের মাধ্যমে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।